হিন্দুত্ববাদের যে ষড়যন্ত্র এটা দীর্ঘ সময়ের, এবং এখানে ইসকন অথবা সনাতনী হিন্দু জাগরণ মঞ্চ এইখানে এটা কোনো ফ্যাক্ট না, এবং তাদের এটা একটা আগ্রাসন চলছে। আমরা মুসলিমরা আছি আতঙ্কে, আমরা সংখ্যায় বেশি হয়েছি কিন্তু শক্তিতে বেশি হইতে পারি নাই, এটা হলো মূল সমস্যা। এবং এই সংখ্যায় বেশি হয়ে আমরা আরও দুশ্চিন্তায় আছি যে যেখানে যে অঘটন ঘটে সব আমার দোষ, একটা মন্দিরে হামলা আমার দোষ, হিন্দুদের কিছু হয়েছে আমার দোষ। এই দেশের মুসলিমরা কখনোই হিন্দু পরিচয়ের কারণে কোনো সময় কোনো হিন্দুর উপর আগ্রাসন করেনি। কেউ দেখাতে পারবে না 53 বছরের ইতিহাসে কোনো হিন্দুকে পিটায়ে মারা হয়েছে, কেউ দেখাতে পারবে না। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কাকতালীয় ঘটনা, বিষয়টা এরকম না, দীর্ঘ শত্রুতার একটা বাস্তব রূপ আমরা দেখতে পাইলাম। আসলে ইসকন কোনো ফ্যাক্ট না আমার কাছে মনে হয়। হিন্দুত্ববাদের যে ষড়যন্ত্র আমাদের এই ভূখণ্ডের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্রগুলোর অনেকগুলো টুলস রয়েছে, সেই টুলসের মধ্যে ইসকন একটা টুলস, এবং এদের একটা টুলস অকার্যকর হয়, নতুন টুলস ফাংশন করা শুরু করে। যখন জনগণ ব্যাপকভাবে ইসকনকে অপছন্দ করা শুরু করলো, তখন দেখেন তারা নতুন টুলস ছুড়ে দিয়েছে, সেটা হলো সনাতনী জাগরণ মঞ্চ। সুতরাং এই নামগুলো আসলে ফ্যাক্টর না, এটা হলো হিন্দুত্ববাদের এক একটা টুলস এক এক নামে আসবে আমাদের বিরুদ্ধে। আমাদের এই বাংলাদেশ নামের যে জায়গা, এই জায়গাটা কিন্তু মানে হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসেবে আমরা এই ভূখণ্ড পাইনি। 1947 সালে যখন বাংলাদেশ সৃষ্টি হলো, মানে পূর্ব পাকিস্তান সৃষ্টি হলো এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হলো, এই সৃষ্টির পিছনে ঘটনা কি, যে এই অঞ্চলটাকে উপমহাদেশকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হলো হিন্দুদের ভাগ আর একটা মুসলিমদের ভাগ। এখন আমাদের এই অংশ হিন্দুদের ভাগ ছিল নাকি মুসলিমদের ভাগ ছিল? তাহলে এই ভূখণ্ডের জন্ম হয়েছে একটি মুসলিম অধ্যুষিত ভূখণ্ড হিসেবে, এবং এটা মুসলিমদের পবিত্র ভূমি। সুতরাং এই ন্যারেটিভটা 1971 সালে হিন্দুরা বদলায়ে দিয়ে, হিন্দুত্ববাদীরা বদলায়ে দিয়ে বাঙালি বানায় ফেলছে। মানে মুসলিমকে তো আর হিন্দু বানাতে পারবে না, আমাদেরকে মুসলিম থেকে বাঙালি বানায় ফেলছে। আসলে আমরা কি? আমরা হলো মুসলিম বাঙালি। এই জায়গাতে আমাদের ন্যারেটিভটা, আমাদের বয়ানটা ঘুরায় ঘুরায় আমাদের এই বয়ানটা ধ্বংস করা হয়েছে। 1971-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধেও দেখবেন হিন্দুরা এই দেশটাকে আপন ভেবে এদেশে রয়ে যায় নাই, যে এই দেশের জন্য লড়াই করবে, এ দেশের জন্য সংগ্রাম করবে, এই ধরনের মোটিভ তাদের ছিল না। তাদের মেজরিটি ভারতে চলে যায়। তাহলে লড়াইটা কে করছে? লড়াইটা এখানেও মুসলিমরাই করেছে। পাকিস্তানি মুসলিমদের বিরুদ্ধে মুসলিমরা লড়াই করেছে, এবং এই মুসলিম ভূখণ্ডই রয়ে গেছে এখনও। কিন্তু আমাদেরকে ওই যে হিন্দু ন্যারেটিভ খাওয়ানো হয়েছে, এবং আমাদের জাতীয় যে উৎসব, সেই উৎসবকে হিন্দু উৎসবে রূপান্তরিত করা হয়েছে। যেমন পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের উৎসবটাকে কী বানাইছে? দেবদেবীর মানে হলো মুখোশ বানায়। হ্যাঁ, হিন্দুদের যেই প্রাণীগুলোকে পূজা করে, সেই প্রাণীগুলোর মুখোশ বানিয়ে মুসলিম সন্তানদের হাতে ধরায় দেওয়া হয়। মানে আমাকে যে কখন হিন্দু বানায় দেওয়া হচ্ছে, হিন্দু সংস্কৃতির ধারক বানানো হচ্ছে, আমি নিজেই টের পাই নাই। সো হিন্দুত্ববাদের যে ষড়যন্ত্র এটা দীর্ঘ সময়ের, এবং এখানে ইসকন অথবা সনাতনী হিন্দু জাগরণ মঞ্চ এইখানে এটা কোনো ফ্যাক্ট না, এবং তাদের এটা একটা আগ্রাসন চলছে। এই আগ্রাসনটা কেমন আগ্রাসন? যে আমাদের এখানে চাকরি বাকরি কর্মসংস্থান সব জায়গায় দেখবেন যে হিন্দুদের আধিক্য। বিশেষত প্রাইমারি স্কুলে যে জায়গাটা আছে না, এই জায়গাটাতে একটা সুন্দর কোরাম তৈরি করা হয়েছে। প্রথমত অনেক হিন্দুকে নিয়োগ দেওয়া হয়েছে, এরপরে সেই হিন্দুদের সন্তানদেরকে নিয়োগ দেওয়ার জন্য পোষ্য কোটা তৈরি করা হয়েছে। অর্থাৎ মানে হিন্দু কোটা তো দিতে পারবে না, ওই পোষ্য কোটার মধ্যে আবার হিন্দু নিয়োগ পাচ্ছে। অসংখ্য স্কুল আছে যেই স্কুলগুলোতে কোনো মুসলিম শিক্ষকই নাই, এবং সেখানেও মানে ইসলাম শিক্ষা পড়ায় হলো হিন্দু শিক্ষক। তো এগুলো হলো সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের অবস্থা। এই অবস্থার কারণে আমরা মুসলিমরা আছি আতঙ্কে, আমরা সংখ্যায় বেশি হয়েছি কিন্তু শক্তিতে বেশি হইতে পারি নাই, এটা হলো মূল সমস্যা। এবং এই সংখ্যায় বেশি হয়ে আমরা আরও দুশ্চিন্তায় আছি যে যেখানে যে অঘটন ঘটে সব আমার দোষ, একটা মন্দিরে হামলা আমার দোষ, হিন্দুদের কিছু হয়েছে আমার দোষ, হিন্দুদের দুই পক্ষের জমি জমা নিয়ে হামলা লড়াই আমার দোষ। এই বাংলাদেশে কত জায়গায় জমি জমা নিয়ে ক্যাসাল হচ্ছে, মুসলিম জমি জমা নিয়ে ক্যাসাল হচ্ছে না? দেখেন সেখানে কিন্তু কথা হচ্ছে না। কোনো একটা হিন্দুর সাথে যদি ক্যাসাল হয় তাহলে সেখানে বলতেছে এটা মানে ধর্মীয়।
এই দেশের মুসলিমরা কখনোই হিন্দু পরিচয়ের কারণে কোনো সময় কোনো হিন্দুর উপর আগ্রাসন করেনি। কেউ দেখাতে পারবে না 53 বছরের ইতিহাসে কোনো হিন্দুকে পিটায়ে মারা হয়েছে, কেউ দেখাতে পারবে না। অর্থাৎ হিন্দু পরিচয়ের কারণে হিন্দুরা কোনো সময় আগ্রাসনের শিকার হয়নি এই বাংলাদেশে। উল্টো মুসলিম পরিচয়ের কারণে আমরা মুসলিমরা অনেকবার আগ্রাসনের শিকার হয়েছে এবং মুখ বুজে সহ্য করতে হয়েছে। একটা টু শব্দ আমরা করতে পারি নাই, টু শব্দ করতে পারি নাই। এইখানে আমাদের নির্মাণ শ্রমিক দুজনকে পিটায় মেরে ফেলা হয়েছে, আমরা টু শব্দ করতে পারি নাই, কিচ্ছু বলতে পারি নাই। এবং এখনও চট্টগ্রামে মেরে ফেলা হলো, আমরা টু শব্দ করতে পারতেছি না। হ্যাঁ, আমরা বলতে পারতেছি না জ্বালো জ্বালো আগুন জ্বালো, আমরা বলতে পারতেছি না। আমরা বলতেছি যে আলোর মিছিল, আমরা বলতে পারতেছি না বিক্ষোভ মিছিল করব, আমরা বলতেছি মৌন মিছিল করব। এই যে একটা সামগ্রিকভাবে একটা সংকটে আছি, এগুলো দীর্ঘস্থায়ী হবে না। আস্তে আস্তে মানুষ জাগছে, এই যে হিন্দুত্ববাদের যে আগ্রাসন, এই যে মানুষ জাগছে এবং এটা আমরা ইনশাল্লাহ ভেদ করেই ফেলবো খুব দ্রুত। এই বাংলাদেশের মানুষরা তাদের মুসলিম পরিচয়ে সগর্বে থাকবে এবং তারা আর আগ্রাসনের শিকার হবে না।